আজকে আমরা কাতলা মাছের কালিয়া ট্রাই করব বানানোর, সঙ্গে থাকবেন সবাই। हाँ पहले फोटो मत बना थोड़ा जूम करके पास से लेना ऐसा साइज का पीस करना पड़ता। तो আমরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এটাকে ফ্রাই করব। তো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। লবণ হলুদ ম্যারিনেট করে তারপরে এটাকে ফ্রাই করলে মাছটার কালারটাও সুন্দর আসবে, প্লাস খেতেও সুস্বাদু লাগবে। তো হয়ে গেছে ম্যারিনেট, এখন আমরা মাছটাকে ফ্রাই করব। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা এটা সর্ষের তেল দিয়ে বানাবো। সর্ষের তেলটাতে কি হবে, টেস্টটা একটু বেশি আসবে। তো আমরা এখানে সাদা তেল ইউজ করবো না। তো তেলটাকে হালকা একটু গরম হতে দিতে হবে, তা না হলে মাছগুলো লেগে যাবে। মাছ ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেল দিয়ে। মাছ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমরা উঠিয়ে নেব। তো আমাদের তেল গরম হয়ে গেছে, প্রথমে ডালবো জিরা, আর এর সঙ্গে দারচিনি, এবার আমরা ঢেলে দেবো পেঁয়াজের পেস্ট। এটাকে 1-2 মিনিট এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা একটু লাল লাল হলে। গোটা মশলার জন্য একটা সুন্দর একটা সেন্ট এসছে। একটা লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, আর এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাও আমরা একসঙ্গে দিয়ে দেবো। তো এটাকে ভালো করে একটু কষাতে হবে। তো এর জন্য আমাকে একটু জল দেবো। তো ভালো করে এটাকে কষিয়ে নেব। হালকা পরিমাণ জল দেখুন, যে কড়াইতে যেন মশলাটা না লেগে যায়। তো এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে তারপরে মশলা হয়ে গেছে প্রায়। এবার লবণ, স্বাদ পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণের সঙ্গে যে টমেটো কুচিগুলো আছে সেগুলো আমরা এখন দিয়ে দেবো। এটা দেওয়ার পরে এটাকে আবারও 4-5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্রাই কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার আমরা পরিমাণ মতন জল ঢেলে দেবো, যতটা গ্রেভিতে দরকার আমাদের। এবার এটাকে ভালো করে একটু 5 মিনিট ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য।
তো আমাদের এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা সেই ফ্রাই করা মাছগুলো এখন দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিড়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন। দিয়ে এটাকে কিছুটা সময় ভালো করে জ্বালিয়ে নেব, যেন মাছটার স্বাদটা সবজির সঙ্গে যেন মিশে যায়। এটাকে আমি এখন গ্যাস হাই ফ্লেমে কিছুটা সময় জ্বালিয়ে নেব। এবার আমরা নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে। এটা দিয়ে ঢেকে দেবো কিছুটা সময়। ব্যাস আমাদের কাতলা মাছের কালিয়া এবার এটাকে প্লেটে নিয়ে নেব। বাহ, দেখতে তো খুব সুন্দর আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা হচ্ছে কম টাইমের মধ্যে কম মশলার মধ্যে খুব সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে বানাতে পারেন, ঘরে ট্রাই করতে পারেন। আমার তো সেন্টে এখনই তো খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে এখনই খাই। তো ব্যাস আমাদের কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই সুন্দর লাগবে আশা করি, কারণ খুশবুটা তো এত সুন্দর এসছে। আমার তো খুশবুতেই আমার এখন মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। তো আপনারা চাইলে ঘরে এটা একদম কম মশলা কম টাইমের মধ্যে আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের কাতলা মাছের কালিয়া রেডি। ওহো, সুন্দর একদম, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে। তো এটাকে বা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। ওহ, অসাধারণ, খুবই সুন্দর।